আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের পর্বে তৈরি করে দেখাবো ক্ষীর মালাই বা ফিরনি আইসক্রিম। বাসায় কিভাবে স্বাস্থ্যসম্মত এই আইসক্রিম বানাতে পারবেন সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো আইসক্রিম বানানোর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ কাজু বাদাম আর 2 টেবিল চামচ পরিমাণ পোলাইট চাল। তো চালটাকে আমি আগে থেকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি 1/2 কাপ পরিমাণ কুসুম গরম দুধ দিয়ে আমি এগুলোকে ভিজিয়ে রেখে দেব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তো আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর এখানে আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণ লিকুইড দুধ। দুধটাকে আমি আগে থেকে জাল করে নিয়েছি। এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। আর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি একটি তেজপাতা। তো এখন আমি অনবরত নেড়ে চেড়ে জাল করব। এখানে আমি 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম আর 1/4 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। তো চিনিটা দেওয়ার পর এখন আমি অনবরত নেড়ে চেড়ে জাল করব। কিছুক্ষণ জাল করার পর এখানে দিয়ে দিচ্ছি আমি ব্লেন্ড করে রাখা চাল এবং বাদাম এর মিশ্রণটা দেওয়ার পরে অনবরত নেড়ে চেড়ে জাল করে নিতে হবে। আর নিচে যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তো কিছুক্ষণ জাল করার পরে দেখবেন একদম ক্রিমি হয়ে যাবে। তো এটাকে আমি চুলাটা বন্ধ করে দেব। দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়ে এসেছে। তো চুলাটা বন্ধ করে দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ খেজুরের গুড় আমি জাল করে নিয়েছিলাম। আর এই খেজুরের গুড়টা দিলে আপনি একদম দোকানের মতো কালারটা আসবে। তো খেজুরের গুড়টা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। মেশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এজেন্স। আর ভ্যানিলা এজেন্সটা দিলেই একদম দোকানের মতো সুন্দর একটা ফ্লেভার পাবেন। তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। একটা বাটিতে রেখে 1 ঘন্টা ফ্রিজে রেখে দিব। তো 1 ঘন্টা পর একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ হুইপ ক্রিম। আমি এখানে ট্রপিক্যাল হুইপ ক্রিম নিয়েছি। আর এই বাটি কিন্তু আমি 10 মিনিট ফ্রিজে রেখেছিলাম। তো এখন আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি। তো 3 থেকে 4 মিনিট বিট করে নিয়েছি। 3 থেকে 4 মিনিট বিট করে নেওয়ার পরে আমি যে খিরসা তৈরি করেছিলাম সেই খিরসাটা আমি দিয়ে দিচ্ছি। আর এই খিরসাটি কিন্তু অবশ্যই ঠান্ডা হতে হবে। তো খিরসাটা দেওয়ার পরে আমি আবারও বিট করে নিচ্ছি। তো আমি 5 থেকে 6 মিনিট বিট করে নিয়েছি। তো বিট করা হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন কতটা ক্রিমি হয়েছে। এখন আমি যে বাটিতে আইসক্রিম সেট করব সেই বাটিতে আমি এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। দিয়ে ওপরে একটু সমান করে দিয়ে দিচ্ছি। তো মিশ্রণটা আমার বেঁচে ছিল তাই আমি অন্য বাটিতে আবারও নিয়ে নিচ্ছি। আর ওপরে আমি কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি আর কিশমিশ দিয়ে দিচ্ছি। তো অন্য বাটিতেও আমি এভাবে বাদাম আর কিশমিশটা দিয়ে দিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব 12 ঘন্টার জন্য। তো 12 ঘন্টা পর আমি ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি। তো আমি এখন ঢাকনাটা খুলে নিচ্ছি। আর অন্য বাটিতেও দেখুন সুন্দরভাবে সেট হয়ে গেছে। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আইসক্রিমটা কতটা পারফেক্ট হয়েছে। তো দেখতে পাচ্ছেন আইসক্রিম কিন্তু খুবই সুন্দর হয়েছে আর দেখতেও কিন্তু খুবই লোভনীয় আর খেতেও কিন্তু একদম দোকানের মতো। একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন, দেখবেন একদম দোকানের মতোই কিন্তু পারফেক্ট রেজাল্ট পাবেন। আর এই খিরসা আইসক্রিম আমরা কিন্তু দোকান থেকে কড়া দামে কিনে খেয়ে থাকি। দোকান থেকে না কিনে এভাবে ভেজাল মুক্ত বাসায় যদি আইসক্রিম বানিয়ে খাই তাহলে দেখবেন ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। আর এই আইসক্রিমটা খেতে এতটাই মজার হয় যে একবার বাসায় না বানিয়ে খেলে বুঝতে পারবেন না।